আসসালামু আলাইকুম গাইস, আমি যাচ্ছি মায়ের বাড়ি রুটি করতে। আজ আমাদের শবে বরাত, আমার নামাজ পড়া হয়ে গিয়েছে। এবারে আমি যাচ্ছি মায়ের কাছে। দেখুন বন্ধুরা, আমি বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। ওইদিকে একটু জলা আছে, কি আছে অনেক। আর সব মা কোথা? দেখুন বন্ধুরা, আমার মা খামির করবে বলে পানি বসিয়ে দিয়েছে চুলোয়। এই পানিটা ফুটবে, তবেই হবে খামির ভালোভাবে। পানিটা ফুটতে থাকুক, ওইদিকে আমরা আটা ময়দা মিশিয়ে নিই। মাখা আটা ময়দা মাখাটা ঢেলে দিচ্ছে, এবারে নাড়ছে। কি সুন্দর দলা পাকিয়ে গিয়েছে, হয়ে এসেছে। এবারে নামিয়ে নেবে, একটু মাখিয়ে নিচ্ছে। দেখো, এতে ঢেলে নিয়েছে বোলটায়। এই যাবে না, একটু ঠান্ডা হোক তারপরে মাখিয়ে নেব। এত গরম, হাত ধোয়াই যাচ্ছে না, তবু কি করতে হবে, মাখতেই হবে। একটু গরম গরম না মাখলে আর কি আটাটা ভালো। দেখুন বন্ধুরা, এটাকে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর একদম খামিরটা হয়েছে, ওই জন্য এত সুন্দর মানে আর কি নরম তুলতুলে হয়েছে। রুটিটাও বেশ নরম হচ্ছে, প্লেনের আওয়াজ হচ্ছে। প্লেন যখন ওঠে এরকম আওয়াজ হয়। আমি তো পারি না, যতটা পারার চেষ্টা করছি। এখানে রুটি কি বলে এটাকে, রুটি রুটি বেলছে। এরা কি চালের আটা এখানে খামির করে গোল্লা গোল্লা করে নিয়েছে। রুটিটা হচ্ছে, এখানে রুটি করেছে। ভালো করে বলবি তো, হবে তো। আর ভালো করে সম্পার আমি হয়ে গেল। সেঁকা হলো, সেঁকে দেখো, এদিকে পায়েস হচ্ছে, রুটি হয়ে গিয়েছে। আর এবার পায়েসটা করছি। পায়েস দেখো গাইস, আমার মা দিশি মোরগ কাটছে। তোমার মা ছেড়ে দেবে, তোমার মার কিচ্ছু মাথা ফাতা কাটবে। এই তো একদম দিশি কচি মোরগ, একদম কষা কষা করে রান্না হবে, রুটি দিয়ে খাওয়া হবে। আমাদের একটু দেরি হয়ে গেছে, কিছু করার নেই, দেরিতেই সব খাবে। কত কিলো হবে মা? 1 কিলো। 1 কিলো হবে। আমার আব্বা শখ করেছে, ওই জন্য মা করছে। কি হলো, থেমে গেছে কেন? আমি বাড়ি যাচ্ছি, অনেকটা রাত হয়ে গেছে। গিয়েই ফের পরোটা করতে হবে আমায়। ওইখানে বাজি খাচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে খুব জোর ডান হাতের কাজ চলছে। রাজীব বাবু হেসে পাগলা হয়ে যাচ্ছে। খাও খাও খাও। এটা হচ্ছে আমার হাতের স্পেশাল পায়েস। আমার ভাই খাচ্ছে আর হাসছে। বল কেমন হয়েছে খেয়ে, রিভিউ দাও। কেমন হয়েছে বলবি, সত্যি কথা বলবি, ভিডিও চলছে এখানে। হাসার কিছু নেই। 3টে চামচ নিয়ে খাচ্ছে। কেমন হয়েছে বলবি তো? ঠিক আছে। ঠিক আছে মানে কি, ভালো। কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তাই আজ করছি। এত কাপড় ধুয়ে নিয়ে এসেছি, এবারে শুকোতে দিতে হবে। খুবই হাঁপিয়ে গিয়েছি আজকে। আর ঘরে ধুইনি, কলের পানিতে পুকুরে ধুয়ে নিয়ে এসেছিলাম। ওখান থেকে ধুয়ে নিয়ে এসেছি। এগুলো সকালে আম্মাজি ধুয়ে দিয়েছিল, শুকিয়েই এসছে প্রায়। এখন এগুলো আমি শুকুর দেবো। এখানটা একটা দড়ি খাটাতে হবে, দড়িটা ছিঁড়ে গিয়েছে,
দড়িটা খাটিয়ে নিই, কাপড়গুলো শুকুর দিয়ে দিই, তারপর কথা হচ্ছে। বন্ধুরা দেখো, এত কাপড় হয়েছে, এই দড়িটা পুরো ভরাট, এটাও ভর্তি, এই দড়িটাও ভর্তি হয়ে গেছে। লাস্টে কী করবো, এইখানে কাপড় শুকুর দিয়ে দিছি, ভারী ভারীগুলো পুরো একদম কাপড়ে মেলা হয়ে গেছে। এখানেও কাপড় শুকুর দিয়ে দিছি। হ্যাঁ, এত পরিমাণে যে কাপড় হয়েছে না, এত কাপড় হয় না ডেলি, সব কালকে ধোয়া হয়নি বলে তো হয়ে গিয়েছে। আমি কাপড়গুলো তুলে রেখেছি, ঘরে গিয়ে গুছিয়ে নেব। আমাদের এখানের ভিউটা দেখো, এত সুন্দর। পুকুরটা পুরো পানা ভরে গেছে, একটু পানি আছে খালি। পুকুরটা বেশ বড়খানে, পানাগুলো এখনো পরিষ্কার করিনি। ওইদিকে পানাটা, ওই পুকুরের পানাটা পরিষ্কার করেছে। কাজ হচ্ছে, বোম এখনো ফাটছে, এখনো এদের শবে বরাত হয়নি, এখনো এরা মানাবে। বলেছিলাম না, ওখানে মাছ ধরতে গিয়েছে, একটাও মাছ হয়নি বেচারিদের, একদম নসিব খারাপ, কত টাকা খরচা করে। কিন্তু কি করব, যাই হোক, আজ আমার ভিডিওটা এইটুকুনি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করে দিও প্লিজ। যদি কোনো ভিডিওতে ভুল হয়ে থাকলে তোমরা একটু মানিয়ে নিও। এই প্রথম ভিডিও করছি, কিছু মনে করো না। তোমরা না আমার পাশে থাকলে তাহলে আমি কিছুই পারবো না। তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ। ভিডিওটা শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইবার করে দিও। টাটা, বাই।